শক্তিধর ও শিকারী পাখিদের মধ্যে সেরা পাখি হলো ঈগল। ঈগল নিজ জীবনে কিছু নীতি মেনে চলে, যা মানুষ হিসাবে আমাদেরও জানা উচিত। সফল হওয়ার জন্য ঈগল সবসময় উঁচুতে উঠতে পছন্দ করে, যেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতে পারে না। এজন্যই ঈগল একা ওড়ার সিদ্ধান্ত নেয়, কারো সাথে দল বেঁধে নয়। ঠিক একই রকম, আপনি যদি সব মানুষের সাথে দল বেঁধে চলতে চান, তাহলে আপনি বেশি দূর এগোতে পারবেন না। তাই এমন মানুষদের সাথে মিশতে হবে যারা আপনার সমমান স্বপ্ন দেখে, যাদের সাথে আপনার দৃষ্টিভঙ্গি মিলে, যাদের সাথে থাকলে আপনার ব্যক্তিত্বের উন্নতি হয়। বন্ধুত্ব করতে হবে সম মনমানসিকতার মানুষের সাথে এবং এড়িয়ে চলতে হবে ডিমোটিভেট করা মানুষগুলোকে, যাদের সাথে আপনার জীবনের লক্ষ্য আকাশ পাতাল পার্থক্য। ঈগলের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, যার মাধ্যমে সে আকাশে থাকা অবস্থাতেই 5 কিলোমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। ঈগল যখন শিকার খোঁজে, তখন তার সম্পূর্ণ ফোকাস সেটার উপরেই থাকে। সামনে যত বাধাই আসুক না কেন, সেটাকে না পাওয়া পর্যন্ত সে কোনো ক্রমেই চোখ সরায় না। আর আমরা 80% মানুষই একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করি, কিন্তু শেষমেশ কোনো কাজই ভালোভাবে সম্পন্ন করতে পারি না। তাই ঈগল যেমন খুব স্পষ্টভাবে সবকিছুই দেখতে পায়, কিন্তু ফোকাস করে শুধু একটি প্রাণীর উপরে, তেমনি তোমাকেও সবকিছু জানতে হবে, খোঁজ খবর রাখতে হবে, তবে ফোকাস রাখতে হবে যে কোনো একটি কাজের উপর। নিজেকে জানুন, জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই একটি লক্ষ্যের পেছনেই ছুটুন। যত বিপত্তি আসুক না কেন, ফোকাস হারালে চলবে না। ঝড় আসলে ঈগল পাখি তা এড়িয়ে না গিয়ে বরং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে উঁচুতে উড়ে যায়। অন্য পাখিরা যখন পাতা ও গাছের আড়ালে লুকিয়ে থাকে, ঈগল তখন ঝড়ের বিরুদ্ধে তার ডানা ঝাপটে যায় এবং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে মেঘকে ভেদ করে উপরে উড়ে যায়। এমনকি একবার বাতাসের বেগ পেয়ে গেলেই ঈগল তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবেই উপরে যেতে থাকে। তাই আপনার সাফল্যের পথে প্রতিটি চ্যালেঞ্জকে সদরে গ্রহণ করতে হবে। একমাত্র প্রতিকূল পরিস্থিতিই পারে নতুন কিছু শেখাতে এবং সমস্যার সমাধানের দক্ষতা বাড়াতে। তাই চ্যালেঞ্জ আসলে এড়িয়ে না গিয়ে তার মুখোমুখি হতে হবে এবং নিজের সবটুকু দিয়ে লড়তে হবে। সমস্যাগুলোকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে হবে, ঠিক যেভাবে ঈগল করে। বয়স বাড়ার সাথে সাথে ঈগল পাখির ডানার পালকগুলো দুর্বল হয়ে পড়ে, যে কারণে সে আগের মতো খুব দ্রুত গতিতে উড়তে পারে না। পাখিটি যখন দুর্বল বোধ করে, তখন সে এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে পাথর রয়েছে। সেখানে সে তার শরীরের প্রতিটি পালক টেনে টেনে উঠিয়ে ফেলে। নতুন পালক না গজানো পর্যন্ত সেই দুর্বল ঈগল কোথাও বের হয় না। নতুন পালক গজে গেলে সে পুনরায় বজ্রগতিতে উড়ে বেড়ায়। নিজের স্বপ্নের পিছনে কাজ করতে করতে যখন হাঁপিয়ে উঠবেন, তখন একটু বিরতি নিন। কিছুদিনের জন্য দূরে কোথাও একটু ঘুরে আসুন। এই সময়টিতে একান্তে চিন্তা করুন কাজটি কিভাবে করলে আরো কম সময়ে সম্পূর্ণ করা যায়। ঈগলের মতো আপনিও ঘাড় থেকে ঝেড়ে ফেলে দিন অপ্রয়োজনীয় চিন্তা বা কাজগুলো, যা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়, এবং সেই সাথে নিজেকে যাচাই করে দেখুন যে কোন কোন বদ অভ্যাসে আপনি অভ্যস্ত। সেই সব বদ অভ্যাসগুলোকে ঈগল পাখির মতোই ঝেড়ে ফেলুন এবং পুনরায় শুরু করুন নতুন পথ চলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের দেয়া একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।